আষাঢ় মাসের ত্রয়োদশী তিথিতে গত 28শে জুন রবিবার বাউরিয়ার বেনেখালী শ্মশান শিবকালী মন্দিরে বিশেষ পুজোপাঠ ও জ্যোতিষ কার্যক্রম সম্পন্ন করল জ্যোতিষ লোকনাথ ঘোষাল। আর লোকনাথ ঘোষালের বিশেষ এই জ্যোতিষ কার্যক্রম উপলক্ষে বাউরিয়া বেনেখালী শ্মশান শিবকালী মন্দিরে ভিড় জমায় দূর দূরান্ত থেকে বহু ভক্ত। অন্যদিকে মন্দিরে আসা সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনায় এক বিশেষ হোম যজ্ঞের আয়োজন করে জ্যোতিষ লোকনাথ ঘোষাল। তাই জ্যোতিষ সম্পর্কে আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য আজই যোগাযোগ করতে পারেন জ্যোতিষ লোকনাথ ঘোষালের সঙ্গে। নানান রকম শারীরিক সমস্যা, তারপরে ব্যবসায়িক সমস্যা, এইসব প্রবলেম এসেছিলাম। দেখাবার পর থেকে উনি যেসব কাজগুলো করার কথা বলেছেন সেগুলো একটার পর একটা করছি। করতে আস্তে আস্তে মোটামুটি প্রবলেম সলভ হচ্ছে আস্তে আস্তে। সন্তুষ্ট। চঞ্চল কুমার দুলু। আমার বাড়ি হচ্ছে আমতা, থাকি কলকাতা। আপনাদের বলতে চাই যে মঙ্গল আমাদের যেমন মঙ্গল নিয়ে একটু আজকে বলি। মঙ্গল যেমন আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ গ্রহ। মঙ্গল বিভিন্ন স্থানে থাকলে বিভিন্ন রকম আমাদের কার্যকলাপ দেয় আমাদেরকে, মানে বিভিন্ন রকম ভাবে আমাদের জীবনকে চালিত করে। যদি আমাদের মঙ্গল লগ্নে থেকে থাকে তাহলে কি হয়, সেই জাতক অত্যন্ত উদ্যমী, সাহসী এবং তার মধ্যে প্রচুর এনার্জি ব্যাপার থাকে এবং লগ্নে মঙ্গল মাঙ্গলিকও ইন্ডিকেট করে। তার সাথে সাথে লগ্নে মঙ্গল যদি শুভ থাকে তাহলে প্রচন্ড পজিটিভ রেজাল্ট দেয়। আর যদি অশুভ থাকে তাহলে তার মধ্যে প্রচন্ড অ্যাঙ্গার ইস্যু কাজ করে, তার মধ্যে অনেকটি নেগেটিভিটি কাজ করে, প্রচন্ড জেদ, অ্যাগ্রেসিভ ব্যাপারও দেখা দেয়। কারোর যদি দ্বিতীয় মঙ্গল থেকে থাকে তাহলে সে অতিরিক্ত তেজ এবং অ্যাগ্রেসিভ ভাবে কথা বলার টেন্ডেন্সি থাকে তার মধ্যে। এবং এবং সে কি করে, সে প্রচন্ড গরম এবং ঝাল জাতীয় খাবার খেতে পছন্দ করবে এবং তার মধ্যে সে যেটাই মনের মধ্যে আসবে সেটাই সে প্রকাশ করবে। এটাই ব্যাপার। কারোর যদি থার্ড হাউসে মানে তৃতীয় যদি মঙ্গল থাকে তাহলে কি হয়, সেই আহ, ব্যক্তির মধ্যে অনেক সময় প্রচন্ড সাহস, সে যে সমস্ত কাজগুলো সাহসী উদ্যমী আছে সেই সমস্ত কাজগুলোতে নিজেকে যুক্ত করার একটা ব্যাপার থাকে এবং ঘনিষ্ঠ ভাই বোনদের সঙ্গে অনেক ক্ষেত্রে ঝামেলা ইন্ডিকেট করে। ফোর্থ হাউসে যদি কারোর মঙ্গল থাকে সে মাঙ্গলিক হয় এবং ফোর্থ হাউসে মঙ্গল মায়ের সাথে সম্পর্ক অনেক ক্ষেত্রে খারাপ হয়। ফোর্থ হাউসে মঙ্গল যদি শুভ থাকে তাহলে মাতৃকুল থেকে অনেক সম্পত্তি প্রপার্টিও সে পেয়ে থাকে। ফিফথ হাউসে মঙ্গল যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে পুত্র সন্তান ইন্ডিকেট করে এবং পঞ্চম হাউসে মঙ্গল যদি তার পজিটিভ থাকে তাহলে সে কাজের ক্ষেত্রে খুব একনিষ্ঠতা তার মধ্যে থাকে, সে একটার মধ্যে উদ্যম থাকে, একটা জেদ থাকে এবং প্রেমের ব্যাপারে সে খুব সৎ এবং সাহসী হয়। ষষ্ঠে মঙ্গল অনেক ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পায় এবং সম্পত্তি নিয়ে অনেক ক্ষেত্রে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝট এগুলো ইন্ডিকেট করে। এবার সপ্তমে মঙ্গল কিন্তু স্ট্রং মাঙ্গলিক ইন্ডিকেট করে এবং সপ্তমে মঙ্গল হলে অনেক ক্ষেত্রে জাতক জাতিকা বিবাহ ক্ষেত্রে অনেকটা বাধা বিপত্তি এগুলো ইন্ডিকেট করে। যদিও সপ্তমে মঙ্গল মাঙ্গলিক ইন্ডিকেট করে, মাঙ্গলিক হলেও সে অতিরিক্ত রাগ, জেদ, অ্যাগ্রেসিভ ব্যাপার তার মধ্যে কাজ করে এবং তার মধ্যে আহ, সে বিবাহের ব্যাপারে অনেকটা উৎসাহী হয় এবং সপ্তমে মঙ্গল সে পার্টনারকে নিয়ে অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে থাকে। অষ্টমে মঙ্গল অনেক ক্ষেত্রে যদি 1 3 + 8 + 12 কে কানেক্ট করে যায় তাহলে অ্যাক্সিডেন্ট ইন্ডিকেট করে, রক্তপাত ইন্ডিকেট করে এবং রক্তপাত, কেটে যাওয়া, ছড়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম ফাঁড়া ইন্ডিকেট করে এবং সম্পত্তি নিয়ে অনেক ক্ষেত্রে মারামারি, ঝামেলা, এমনকি সম্পত্তি নিয়ে অনেক ক্ষেত্রে বিবাদ সেগুলো ইন্ডিকেট করে। নবমে মঙ্গল যদি খুব পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে সে সম্পত্তি প্রাপ্তি তার ঘটে। তার সে অনেক ক্ষেত্রে চিকিৎসা বিভাগ, বিজ্ঞান বিভাগ এই সমস্ত নিয়ে কেরিয়ার করা তার মধ্যে একটা ব্যাপার দেখা যায় এবং নবমে মঙ্গল যদি পজিটিভ থাকে তাহলে সে অনেক ক্ষেত্রে বেনিফিট রেজাল্ট পেয়ে থাকে। দশমে মঙ্গল যদি অনেক ক্ষেত্রে পজিটিভ হয় তাহলে কি হয়, সে অনেকটা ডিফেন্স লাইন, পুলিশ লাইন থেকে শুরু করে যে কোনো ডিফেন্স লাইনে তার একটা ভালো কেরিয়ার হয়ে থাকে। মিলিটারি, ডিফেন্স, আর্মি, যে কোনো দমকল বাহিনী থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত ডিফেন্স যে লাইনগুলো আছে সেগুলোতে তার একটা ভালো স্ট্রং কানেকশন থাকে। একাদশে মঙ্গল কি হয়, একাদশে মঙ্গল থেকে তো যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে আহ, ভালো সম্পত্তি প্রাপ্তি,
ঘনিষ্ঠ ভাতা বা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হয় এবং অর্থপ্রাপ্তি নির্দেশ করে। হুম। একাদশে মঙ্গল যদি পজিটিভ থাকে তাহলে তার অর্থপ্রাপ্তির যোগও খুব ভালো থাকে। দ্বাদশে মঙ্গল অনেক ক্ষেত্রে দ্বাদশে মঙ্গল হলে মাঙ্গলিক হলো স্ট্রংলি, এবং দ্বাদশে মঙ্গল হলে কি হয়, সন্তানহানি অনেক সময় হয়েও থাকে এবং স্ট্রং মাঙ্গলিকও সে হয়ে যায়। দ্বাদশে মঙ্গল যদি 1+3+8+12 কে কানেক্ট করে যায় তাহলে কি হয়, সেক্ষেত্রে অর্থহানি এবং থেকে শুরু করে সম্পদ প্রপার্টি নিয়ে সমস্যা ঝামেলা এগুলো ইন্ডিকেট করে। এ ভালো হয়, মানে চার্টে যদি আমাদের মঙ্গল পজিটিভ হয় তাহলে আমাদের বিভিন্ন সে অ্যাসেট করে থাকে, গাড়ি বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাসেট তার হয়ে থাকে। মঙ্গল যদি চার্টে ডিস্টার্ব হয়ে থাকে তাহলে কি হয়, তার অ্যাসেট ক্ষেত্রে একটার পর একটা বাধা বিপত্তি, ল্যান্ড প্রপার্টি কেনার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অনেকটা ডিস্টারবেন্স ইন্ডিকেট করে। সবটাই হয় স্থান অনুযায়ী এবং কোন হাউসে সে থাকছে সেই অনুযায়ী কিন্তু সমস্ত ব্যাপারটা ঘটে থাকে। যারা খারাপ তাকে অবশ্যই বলবো, প্রত্যেক স্থান কাল শ্রম তো সব জায়গায় অ্যাপ্লাই করা যায় না। মঙ্গল যদি খায় আমি বলবো অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করতে বলবো, এবং মঙ্গলবার দিন অবশ্যই সে নিরামিষ খাবে। আর মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে অবশ্যই লাড্ডু দিয়ে পুজো দিতে হবে।